হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে রাঁধুনি রেডি মিক্স মুরগির মশলা দিয়ে কিভাবে মুরগি রান্না করি। তো এখানে হচ্ছে আমি ফার্মের মুরগি নিয়েছিলাম 1 কেজি। ওইগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে হালকা হলুদ আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে আমি লাল করে ভেজে নিয়েছি। অবশ্যই লাল করে ভেজে নেবে তোমরাও। তো এখানে রাঁধুনি রেডি মিক্স মুরগির মাংসের মশলা নিয়েছি। তো এটা আমি পুরোটা কিন্তু দিব না, দিব হচ্ছে অল্প। আর এখানে হচ্ছে আমি নিয়েছি সুন্দর করে আলু ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি টুকরো করে, চলে যাব রান্নাতে। তো এখানে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি সেই মাংস ভাজার সেই তেলগুলো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, মানে লবণ তোমরা পরিমাণ মতো দিলেই হবে। তো এখানে 2টি তেজপাতা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ। এখানে কিন্তু আর কোনো প্রকার কোনো মশলা দিব না, যেহেতু মুরগির মশলাতেই কিন্তু সম্পূর্ণটা দেওয়া আছে। তো এই পেঁয়াজগুলোকে, এই মশলাগুলো দিয়ে আমি ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। দেখতে পাচ্ছ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে অল্প পরিমাণ পানি। তো পানিটা দিয়ে পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে মশলা। তো এখানে আমি ব্যবহার করছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি সেই রাঁধুনি মুরগির মশলা। দিয়ে দিচ্ছি এখানে প্রায় 3 চামচের মতন হবে। তোমরা যদি অল্প চাও তাহলে অল্প দিতে পারবা। তো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ। তো দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। তো মশলাগুলোকে একটু ভেজে নিব, মানে কষিয়ে নেব। তো এখনও কিন্তু আমার কষানো হয়নি। এটা যখন তেল উপরে চলে আসবে, কষানো হয়ে গেলে অবশ্যই ভালো করে এই মশলাটাকে কষাতে হবে। তো এ পর্যায়ে কষানো হয়ে গেলে, যেহেতু আমি চিকেনটা আগেই ভেজে রেখেছি, চিকেনটা ফার্মের মুরগি এমনিতেই নরম, তো এই জন্য আমি এখানে আগে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালো করে আমি আলুগুলোকে কষিয়ে নেব। তো মশলার সাথে আলুগুলোকে মিক্স করে নিলাম। তো আলুগুলো মিক্স হয়ে গেলে একটু কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1/2 কাপের মতন একটু পানি, যেহেতু আলুগুলোকে সিদ্ধ করতে হবে আগে, কষাতে হবে ভালো করে আবারও মশলাগুলো। তো এখানে পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তো 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে গিয়েছে। মশলাগুলো কষানো কিন্তু এখনও ভালো করে হয়নি, আরও মশলাগুলোকে ভালো করে কষাতে হবে। তো যাতে তলানিতে না লেগে যায় সেজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আলু কিন্তু এখনও সেদ্ধ হয়নি, তাই আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এবার আমি 5 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছ কি সুন্দর মশলাগুলো কিন্তু কষে গিয়েছে আর তেলগুলো উপরে চলে আসছে। তো এখন কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ আমি কিন্তু চেপে দেখলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দেব সেই আগে থেকে ভেজে রাখা মুরগিগুলো। তো আমি এখানে মুরগিগুলো দিয়ে ভালো করে আলু এবং মশলার সাথে ভালো করে মিক্স করে নিব। তো অবশ্যই মশলার সাথে মুরগিগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতে পাচ্ছ এপাশ ওপাশ মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে কিন্তু আর কোনো পানি ব্যবহার করব না, যেহেতু আলুটাও কিন্তু আমাদের আগে থেকেই সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি 10-15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে দেখতে পাচ্ছ আমি আবারও একটু নাড়াচাড়া দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এরপরে হচ্ছে যখন দেখবা যে ঝোল যে পরিমাণ তোমরা রাখবে, আমি যে পরিমাণ রেখেছি সেই পরিমাণ রেখে এখানে হচ্ছে 1/2 চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। অবশ্যই যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।